কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা? মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। এমন দেখতে দেখতেই একদিন আমার আপনার মৃত্যুর ফেরেশতা এসে দরজায় উপস্থিত হয়ে যাবে। আজরাইল এসে আমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবে। ফজরের সময় বিবি এসে ডাক দিবে, স্বামীর কোনো সারা শব্দ পাওয়া যায় না। সন্তান এসে বাবা বাবা বলে চিৎকার করবে, কিন্তু বাবার কোনো আওয়াজ পাওয়া যায় না। মা এসে ডাকবে, ও বাবা ঘুম থেকে উঠো, ফজরের আজান হয়ে গেছে, কিন্তু সন্তান কোনো আওয়াজ করে না। এবার কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা রূহ কবজা করার পরে ফেরেশতার হাতে দিয়ে রাখেন, যেন রূহটা দেখতে পারে তার আত্মীয় স্বজন তার ওই বডিটার সাথে কি আচরণ করে। এবার রূহ পাশে থেকে আওয়াজ দেয়, ওগো মা, এই যে আমি উঠলাম। ও সন্তান, এই যে আমি উঠলাম। ও বিবি, এই যে আমি উঠলাম। কিন্তু যেহেতু আমার দেহ বডি লাশ হয়ে গেছে, আমার আওয়াজ আমার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছাবে না। আমার আওয়াজ আমার মায়ের কান পর্যন্ত পৌঁছাবে না। আমার আওয়াজ আমার সন্তানের কান পর্যন্ত পৌঁছাবে না। ওই রূহটা বারবার চিৎকার করে বলবে, ও আমার সন্তান, এই যে আমি এখানে উপস্থিত। ও মা, এই যে আমি এখানে উপস্থিত, কেন তোমরা আমার ডাক শুনতে পাও না? এবার চতুর্দিকে চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ। সন্তান বলে, ওগো শুনছনি, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রী বলে, শুনছনি, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা বলে, আমার সন্তান, এত আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা কে কোথায় আছো, আসো। তখন ওই রূহটা বারবার বলতে থাকে, ওগো বাবা, কি হয়ে গেল তোমাদের? অন্যদিন আমার কথা শুনতে পাও, আজকে এত চিৎকার করে আমি বলি, কিন্তু বাবা কেন তুমি শুনতে পাও না? ও মা, আমার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় কিনা? ও সন্তান আমার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় কিনা? কিন্তু কেউ শোনে না। কে শোনেন? শুধু কে শোনেন? আল্লাহ শোনেন। এবার একজন চলে যায় বাঁশ কাটার জন্য, আর একজন চলে যায় কাফনের কাপড় আনার জন্য, একজন চলে যায় লোকজন নিয়ে কবরটা খনন করার জন্য। কোথায় কবর হবে? বাবা নিজে দেখিয়ে দেয়, আমার সন্তান এখানে ঘুমাবে, আমার মায়ের পাশে তার কবরটা হয়ে যাবে। এবার ওই রূহ অসহায়ের মতন সবার দিকে তাকিয়ে থাকে, সবাইকে দেখে। মা কাঁদে, বাবা কাঁদে, সন্তান কাঁদে, কিন্তু ওই রূহের আওয়াজ কেউ শুনতে পায় না।
এবার দেখতে দেখতে সময় যখন ঘনিয়ে যায়, আত্মীয় স্বজন এসে এসে তার চেহারাটা দেখে আর কান্না করে। পাশ থেকে রূহ বলে, এই যে আমি এখানে, তোমরা কেন আমাকে দেখতে পাও না? সময় যখন গড়িয়ে যায়, গোসলের সময় হয়ে যায়, বান্দা এবার বলতে থাকে, দুনিয়ায় এত গোসল আমি করলাম, কোনোদিন গরম পানি দিয়ে আমি গোসল করি নাই, বড়ই পাতার গরম পানি দিয়ে আমি গোসল করি নাই, বড় হওয়ার পর থেকে নিজে কোনোদিন শরীরটা মেজে মেজে আমি গোসল করি নাই, কিন্তু আজকে এমন কি গোসল তোমরা আমাকে দিচ্ছ, পানিটা গরম, আমার যেন কষ্ট না হয়, এত আদর যত্ন কেন আমাকে করো? বুঝে আসেনি ভাই? বুঝে আসে? আদর বাড়ে কখন? মরার পরে। আদর বাড়ে কখন? কালকে দুপুর বেলা স্ত্রীকে বলবে একটু পানি গরম করে দাও, বলবে বুড়ো হয়ে গেছেন নাকি এখনই পানি গরম লাগে? কিন্তু আপনার আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কাউকে বলা লাগবে না একটু গরম পানি আমার জন্য করে দাও, বরং দৌড়াদৌড়ি লেগে যাবে কে আগে গরম পানি করবে। গরম পানির মধ্যে গাছ থেকে কয়টা বড়ই পাতা ছেড়ে দিয়ে দিবে, জীবনের শেষ গোসল আমাকে আপনাকে দিয়ে দিবে। গোসলের সময় রূহটা চিৎকার করে বলতে থাকে, এত সুন্দর করে গোসল কেন আমাকে দিচ্ছ? কি এমন আমার জন্য অপেক্ষা করতেছি? ও বাবা, বলো না, এত আদর যত্ন করে গোসল আমাকে কেন তোমরা দিচ্ছ? ও মা, জীবনে এত আয়োজন করে গোসল কোনোদিন আমাকে তোমরা করাও নাই, তাহলে আজকে এত আদর যত্ন করে কেন আমাকে গোসল দিচ্ছ? কেউ তার কথা শোনে না। গোসল শেষ হয়ে যায়, খাটিয়ার পাশে আরেকটা ছোট্ট খাট রেখে লাশটা ওখানে রাখা হয়। এবার যেই মানুষটা দুনিয়ায় কোনোদিন সাদা পোশাক পরে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল সাদা। সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? সাদা। এখন এই লোকটা তো জীবনে কোনোদিন সাদা কাপড় পরে নাই, কিন্তু সে দূর থেকে দেখতেছে সাদা কাপড় তার জড়িয়ে এগিয়ে নিয়ে আসতেছে, তার জন্য নিয়ে আসতেছে। এবার রূহটা সকলকে উদ্দেশ্য করে বলে, ও ভাইয়েরা আমার, জীবনে কোনোদিন আমি গোসল করার পরে সাদা কাপড় পরলাম না, আজকে সাদা কাপড় কেন আমাকে তোমরা পরানোর জন্য নিয়ে আসতেছো? জীবনে আমি শার্ট পরলাম, পাঞ্জাবি আমি পরলাম, সেলাই করা জামা আমি পরলাম, জুব্বা আমি পরলাম, কিন্তু আজকে এমন এক জামা তোমরা নিয়ে আসতেছো, কোনো পকেট নাই, কোনো সেলাই নাই। ওগো মা, এমন পোশাক তোমার সন্তান কোনোদিন পরে নাই। ও বাবা, এমন পোশাক তোমার সন্তান কোনোদিন পরে নাই, তাহলে এমন সেলাই ছাড়া জামা তোমার সন্তানকে কেন পরিয়ে দিচ্ছ? কিন্তু কেউ তার কথা শোনে না। তাকে সাদা কাফন পরিয়ে দেয়া হয়, পুরুষ হলে 3 টুকরা আর নারী হলে 5 টুকরা। কাফনের কাপড় পরানো শেষ, এবার আসে বাদ দেয়ার পালা। সারা জীবন মুখটা আমরা খোলা রেখে তারপর মাফলার পরি না? আমরা যারা মাফলার পরছি মুখ খোলা রেখে, মুখটা খোলা থাকে, একটু শ্বাস প্রশ্বাস দিতে। কিন্তু যিনি কাফন পরান তিনি আজকে কেমন যেন নিষ্ঠুর হয়ে গেলেন। মাঝ বরাবর একটা বাদ দিলেন, রূহটা মনে করে হয়তো এটাই শেষ বাদ, আর বাদ দিবে না। কিন্তু কি নিষ্ঠুর, পায়ের এইখানে একটা বাদ দিয়ে পা 2টা আটকে দেয়। এবার রূহ বলে, আমার পায়ে কেন বাদ দিলা? পায়ের মধ্যে তো জীবনে আমি কোনোদিন বাদ দিতে দেখি নাই। এবার আরো নিষ্ঠুর হয়ে যায়, মাথার কাপড়টা পেঁচ দিয়ে একটা বাদ দিয়ে দেয়। এবার রূহটা চিৎকার করতে থাকে, ওগো বাবা, আমাকে বুঝি তোমাদের আর দেখতে মনে চায় না? আমার চেহারাটা ঢাইকা একটা কেন বাদ দিয়ে দিলা? এবার বাধাটাদা শেষ, আত্মীয় স্বজনের কান্নাকাটি শেষ। মুরব্বী একজন বলে, তাড়াতাড়ি নিয়ে যাও, ওই দিকে জানাজার জন্য ইমাম সাহেব অপেক্ষা করতেছে। লোকজন অপেক্ষা। কেমন লোকজন? যে 2 মিনিট দেরি হওয়ার পর চিল্লাচিল্লি করতেছে, তাড়াতাড়ি জানাজা হবে না, চলে যাব। কিন্তু একবারও চিন্তা করে না যে এই মানুষটা খাটিয়ার মধ্যে শোয়া, সেও তো একদিন আমার মতোই ব্যস্ত ছিল। ছিল কি ছিল না? বড় বড় ক্ষেত তারও ছিল, বড় বড় গরু তারও ছিল। আহারে, আজকে কোথায় গেল তার ওই বড় বড় ক্ষেতের মালিকানা? আর কোথায় গেল তার বড় বড় গরুর মালিকানা? সে নিথর পড়ে আছে।
এবার ওই লাশটাকে খাটিয়ার মধ্যে করে সন্তান এক পাশে ধরে, ভাই এক পাশে ধরে, বাবা বলে আমাকে আমার সন্তানের শেষ বিদায়ের মুহূর্তে তার খাটিয়ার একটা কোণা আমার কাঁধের মধ্যে নিতে দাও। এবার আস্তে আস্তে মসজিদের দিকে এগিয়ে যায়। যেই মানুষটা জীবনে কোনোদিন মসজিদের দিকে যায় না, এমন মানুষ আসে না? নাই? আসে না? আপনাদের এই মসজিদ সব বক্তে ভরে ভরে, কিন্তু এমন একটা দিন আসবে আমি না চাইলেও আমাকে জোর করে মসজিদের সামনে নিয়ে যাওয়া হবে। এবার আস্তে আস্তে মসজিদের সামনে নিয়ে লাশ রাখা হয়ে গেল। লাশের পক্ষ থেকে বড় ভাই বক্তৃতা দিতেছে, এই যে আমার ছোট ভাই ইন্তেকাল করেছে কিংবা আমার বড় ভাই ইন্তেকাল করেছে, চলাফেরায় যদি ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন, আর যদি কোনো পাওনা থাকে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দিব। এবার বাবাকে ডাকা হয় সন্তানের পক্ষ থেকে, আপনি কিছু বলেন। এবার বাবা দাঁড়ানোর পর মুখ বন্ধ হয়ে যায়, চোখ ভারী হয়ে যায়, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে। বাবা বলে, আমি কি বলবো আমার সন্তান, যেই সন্তানকে এত কষ্ট করে বড় করলাম, এত স্বপ্ন নিয়ে যেই সন্তানকে আমি বড় করলাম, আজকে ওই সন্তানের লাশ আমি বাবার কাঁধের মধ্যে করে নিয়ে আসলাম। তাই বাবা চুপ হয়ে যায়, মাইকটা ইমামের দিকে এগিয়ে দেয়, ও ইমাম সাহেব নামাজ শুরু করে দেন, আমার বাবার পক্ষে আমি আর কোনো কথা বলতে পারবো না। এবার ইমাম সাহেব সবাইকে বলে, কাতার সোজা করো। এবার ওই লাশের রোহটা বলে, প্রতিদিন কাতারের মধ্যে আমার জন্য জায়গা থাকতো আর ইমাম সাহেবের সামনে মিনার থাকতো, আজকে কেন ইমামের সামনে আমাকে তোমরা শুইয়ে দিলা? কি কারণ, কি কারণ তোমরা বলো। এবার ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নামাজ শুরু করে দেয়। আত্তাহিয়াতু সানা পড়ে, সানা পড়ার পরে দরুদ শরীফ পড়ে, দোয়া পড়ে, চতুর্থ তাকবীর দেওয়ার পরে সালাম ফিরিয়ে শেষ করে দেয়। এবার আর দেখা দেখির সুযোগ নাই, সরাসরি নিয়ে যাও গুরুস্থানের দিকে। লাশটা এবার এগিয়ে নিয়ে যায়, কবরের সামনে যে রাখা হয়। তার সন্তান আরো 2-4 জন নিচে নেমে যায়। লাশ মনে করে, আমি এখানে একা একা থাকবো না, আমার সাথে আরো কেউ থাকবে। তখনও পর্যন্ত সে বোঝে না যে এখানে তার কি থাকতে হবে, একা একা। সে চিন্তা করে, দুনিয়ায় আমি চায়ের স্টলে বসলে আমার সাথে 4-5 জন তো বসতোই, জানে যে এই লোক একটা ফ্রি চা একটা পান খাওয়াবে। তো লাশ মনে করবে, আজকেও 2-4 জন আমার সাথে যেহেতু নামছে, তারা আর উঠবে না। এবার উপর থেকে লাশটা দেয়া হয়, নিচে ওই 4 জন হাতটা বাড়িয়ে তার লাশটা গ্রহণ করে। লাশটা মাটিতে রাখার পর লাফ দিয়ে 2 জন উঠে যায়। এবার ওই রোহের চোখ খুলে, কিরে 3 জন নামলো, 2 জন কেন উঠে গেল? হয়তো 1 জন আমার সঙ্গে থাকবে। এবার আস্তে আস্তে বাঁশের পাড়িগুলো দেয়া হয়, চাটাইটা দেয়া হয়, আর এই ফাঁক দিয়ে ওই কর্নারে থাকা তার সন্তান লাফ দিয়ে কবরের উপরে উঠে যায়। এবার রহ বোঝে, সারা জীবন আমি একা ছিলাম, এজন্য আজকে আমাকে একা করে দিয়ে সবাই চলে গেল। এবার মাটি দেয়া শুরু হয়ে যায়, কবরটা অন্ধকার হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর দেওয়ার পর পরিবার যখন ফিরে যায়, লাশটাকে তখন আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফেরত দেন। সে ওই পরিবারের হাঁটার আওয়াজগুলো শুনতে পায়। কবরের মধ্যে লাশ যখন আমরা রেখে চলে আসি, আমরা যে আসতেছি, এই জুতার যে আওয়াজ, এই জুতার আওয়াজ কে শুনতে পায়? ওই লাশটা শুনে। এবার ওই কবর থেকে ওই লাশ চিৎকার করে বলে, ওগো বাবা, দুনিয়ার মধ্যে কত সুন্দর খাটের মধ্যে আমি ঘুমাতাম, লাইট বন্ধ করলে আমার ভয় লাগতো, সারা রাত আমি ঘরের মধ্যে লাইটটা জ্বালিয়ে রাখতাম। ও বিবি আমার, কোনোদিন আমারে ছাড়া তুমি থাকো নাই, ডান পাশে কিংবা বাম পাশে হাত দিলেই তোমাকে আমি পেয়েছি, কিন্তু আজ কেন তোমরা সবাই মিলে এমন নিষ্ঠুর হয়ে গেলা? আমাকে এই মাটির কবরের মধ্যে একা একা রেখে তোমরা কেন চলে গেলা? এখানে কোনো বাতি নাই, এখানে কোনো ফ্যান নাই, এখানে কোনো আলো নাই,
এখানে আমার কোনো সঙ্গী নাই। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলার, ও আমার হাবিব আপনার উম্মতকে বলে দেন কবর প্রতিদিন তোমাদেরকে ডাকে, কি বলে? আনা বাইতুদ দুদ আনা বাইতুল ওয়াহদা। ও বনি আদম সাবধান সাবধান, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি কবর হচ্ছি একাকিত্বের ঘর। এখানে আসলে সাথীও নাই বাতিও না। এই যে রাখা হয়ে গেল, আমি আপনি কিন্তু শুয়ে পড়লাম। এবার বলেন, দুনিয়াতে কতবার আপনি ঘুম থেকে জাগছেন, কতবার আপনি শোয়ার পরে আবার উঠছেন, কিন্তু আজকে আপনাকে আমাকে এমন একটা জায়গায় শুইয়ে দেয়া হলো, আর এখান থেকে ওঠার কোনো সুযোগ নাই, এখান থেকে ফিরে আসার সুযোগ নাই। তাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। বান্দা ইন্তেকালের পরে আমলে বরজখ তথা কবরের মধ্যে একটা জিন্দেগি তোমার চলে যাবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না কিয়ামতের মাঠ কায়েম হচ্ছে ততদিন চলে যাবে। এবার কবরের মধ্যে যখন শোয়ানো হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা, মুনকার আর নাকির, এই দুইজন ফেরেশতা চলে আসবে। ফায়ুকাইদানিহি, ওই লাশটাকে তারা বসাবে। বসানোর পর এবার জিজ্ঞেস করবে, মার রব্বুকা, ও বান্দা বলো তোমার রব কে? সহজ প্রশ্ন না? কত সহজ প্রশ্ন না? রব কে? সাথে সাথে বলে দিব রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ না? মুখস্থ করে রাখছি না আমরা? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বরে প্রশ্ন করবে, ওমান নাবিয়ুকা, কে তোমার নবী? তোমার নবীর নাম বলো। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সহজ প্রশ্ন, কিন্তু কারা উত্তর দিতে পারবে? যারা দুনিয়াতে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবন কাটিয়েছে, যারা আল্লাহর জিকিরের মধ্যে কাটিয়েছে, তারা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। অর্থাৎ যারা মুমিন তাদেরকে প্রশ্ন করবে, মার রব্বুকা, আরবি পারা লাগবে না, অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা গায়ব থেকে আওয়াজ দিয়ে দিবেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। যাও ফেরেশতারা যাও, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা বিছানা আমার বান্দার কবরের মধ্যে তোমরা বিছিয়ে দাও। আর যারা মুমিন না, নিজেদের সময় কাজে লাগায় নাই, নিজেরা ইবাদতের মধ্যে কাটায় নাই, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? বান্দা উত্তর দিবে, লা আদিরি, আমি জানি না। ফেরেশতা আবার প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? ওই বান্দা উত্তর দিবে, লা আদিরি, ও ভাই ফেরেশতা, আমি জানি না। আবার প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, কে তোমার নবী? বান্দা উত্তর দিবে, লা আদরি, আমি জানি না। এবার আল্লাহ বলবেন, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার, আমার ওই বান্দার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা বিছানা বিছিয়ে দাও। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। শুরুতে আমরা বলেছিলাম মানুষ কয় ধরনের? দুই ধরনের। এক নম্বরে হচ্ছে হতভাগা, দুই নম্বরে হচ্ছে সৌভাগ্যবান। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটাও দুই ভাগে বিভক্ত হবে। এক নাম্বার হবে জান্নাতের বাগান, ওইখানে জান্নাতি নিয়ামত আল্লাহ চালু করে দিবেন, জান্নাতি বিছানা আল্লাহ বিছিয়ে দিবেন, জান্নাতি খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আর যারা হতভাগা হবে তাদের জন্য আমার আল্লাহ জাহান্নাম থেকে বিছানা বিছিয়ে দিবেন, জাহান্নামের পোশাক তাদেরকে দিয়ে দিবেন। ওই কবরের আযাব সহ্য করা যাবে? সহ্য করা যাবে।
আল্লাহ তাআলা কবরের মধ্যে 99টা সাপ দিয়ে দিবেন। কয়টা? 99টা সাপ। এক একটা সাপে দংশন করবে, বান্দা কয়েকশো হাত মাটির নিচে চলে যাবে, আবার এখান থেকে তুলবে, আবার দংশন করবে, আবার নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার চলবে। কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এইভাবে চলতে থাকে। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা? মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। তো কবরের মধ্যে যখন এই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নাম কিন্তু না, জাহান্নামের মাত্র অ্যাডভারেজ চলতেছে, জাহান্নাম এখনো শুরু হয়। এবার কবরের মধ্যে বান্দা যখন থাকা শুরু করে দিল, জান্নাতি যারা তারাও থাকা শুরু করছে, যারা জাহান্নামী তারাও থাকা শুরু করছে। এবার কি হবে? وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ বলেন এইভাবে বান্দারা কবরের মধ্যে থাকতে থাকবে, হঠাৎ করে সিংহায় ফুৎকার দেয়া হবে। ওয়ানুফিখ ফিস-সূর, হঠাৎ করে সিংহায় ফুৎকার দেয়া হবে। ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। বান্দারা কবর থেকে উত্থিত হয়ে আল্লাহর সামনে যে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর সামনে কি হয়ে যাবে? সবাই উপস্থিত। কবরে কিন্তু মোটামুটি প্রাথমিক অ্যাডভারেজ হয়ে গেছে। যারা জান্নাতি তারা বুঝে নিছে জান্নাতের নিয়ামত গুলো কি কি হবে, আর যারা জাহান্নামী তারাও বুঝে নিছে জাহান্নামের অবস্থাটা কি হবে, বুঝে নিছে। এবার আল্লাহ তাআলা হিসাবের জন্য যখন ডাকবেন, এই যে হিসাবের জন্য যে অপেক্ষাটা হয়, আমরা ডাক্তারের কাছে গেলে সিরিয়াল দিলে অপেক্ষা করা লাগে না? মনে করেন আমার সিরিয়াল পড়ছে 30 নম্বরে, এখন 29 জন রোগী তো আগে যাওয়া লাগবে, এরপরে আমার সিরিয়াল আসবে। তো এই সময়টা কতদিন হবে? আল্লাহ তাআলা বলেন মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি আল্লাহ যে বিচার কার্য শুরু করব, আমি আল্লাহ যে হিসাব নেওয়া শুরু করব, এর আগে যতটা সময় তোমাদের অপেক্ষা করতে হবে, এই সময়ে কতদিন জানো? মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? 50,000 বছর। কতদিন? 50,000 বছর। এই সময়ে অবস্থাটা কি হবে? এই যে আমাদের সূর্য না, কত লক্ষ লক্ষ মাইল আমাদের থেকে দূরে, এরপরেও গরমের দিন, যারা কৃষক ভাই আছেন তারা সহজে বুঝবেন না, ধান কাটার সময় গরমটা যে কি লাগে, মাথার মধ্যে টুকরি দিয়ে এরপরে ধান কাটতেছি, এরপরেও দেখা যায় ঘাম একের পর এক ফুটতেছে, পড়তেছে, একের পর এক পড়তেছে, ঘাম আর শেষ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সূর্যটা এক বিগত পরিমাণ উপরে চলে আসবে। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে! মাথার মগজগুলো গলে গলে ঘামের নদী হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তির আমল আর নেক আমল বদ আমল অনুযায়ী ওই ঘাম হবে। কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে, কাদের নাক পর্যন্ত ডুবে যাবে, কারো কপাল পর্যন্ত ডুবে যাবে। এবার যখন লম্বা সময় হয়ে গেছে, বান্দারা অস্থির হয়ে যাবে, এক এক করে বিভিন্ন নবীদের কাছে যাবে। ওগো নবী,
ওগো মূসা নবী, ওগো ঈসা নবী, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, ওগো ইসমাঈল জবিহুল্লাহ, ওগো নবী আদম, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাদের জন্য আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন। যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, ওগো নবী আদম, আপনি তো আল্লাহর সফিউল্লাহ, আল্লাহর নির্বাচিত, যান না একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের হিসাবটা একটু শুরু করে দেন। মানে ফলাফল যাই হোক, হিসাবটা কি হয়ে যাক, শুরু হয়ে যাক অন্তত। কত কষ্ট, সূর্যটা কতটুকু। ও উম্মতেরা, আমি আল্লাহর দরবারে সুপারিশ করার মতন অবস্থায় নাই। আমার আল্লাহ আজকে কাহার রূপ ধরে আছেন, আমার আল্লাহ আজকে জব্বার রূপ ধরে আছেন। আমি আদমের ক্ষমতা নাই আমার রবের কাছে সুপারিশ করার। তোমরা যাও আমার আল্লাহর খলিল হযরত ইব্রাহিম নবীর কাছে তোমরা চলে যাও। এবার উম্মতেরা সবাই আসবে, বলবে, ওগো খলিলুল্লাহ, ওগো ইব্রাহিম নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাব কার্য শুরু করে দেয়। নবী ইব্রাহিম বলবেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতন অবস্থায় নেই, কারণ আমার আল্লাহ আজকে জব্বার রূপ ধরে আছেন, আমার আল্লাহ আজকে কাহ্হার রূপ ধরে আছেন। আমি ইব্রাহিম সাহস করতেছি না আমার আল্লাহর কাছে সুপারিশ করার। যাও তোমরা যাও, জবিহুল্লাহ হযরত ইসমাঈল নবীর কাছে তোমরা চলে যাও। এবার উম্মত এসে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ধরবে, ওগো জবিহুল্লাহ, ওগো ইসমাঈল নবী, আপনি আল্লাহর বড় পেয়ারা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, হিসাব কাজ যেন শুরু হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাম বলবে, ও উম্মতেরা শোনো, আমার আল্লাহ আজকে এমন কাহ্হার রূপ ধরে আছেন, আমি ইসমাঈল সাহস করতেছি না আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সর্বশেষ ব্যর্থ হয়ে যাবে হযরতে ঈসা রূহুল্লাহর কাছে, যে বলবে, ওগো ঈসা নবী, আপনি আল্লাহর রূহ, আল্লাহ বলছেন আপনি আল্লাহর রূহ, রূহুল্লাহ, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার শুরু হয়। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, ও উম্মতেরা, আজকে আমার আল্লাহ এমন কাহ্হারের রূপ ধরে আছেন, আমি ইসমাঈল নবী আমার রবের কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। যাও তোমরা যাও, যদি তোমরা বাঁচতে চাও, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি আজকে পারবেন, কারণ তিনি হাবিবুল্লাহ। তিনি কি হাবিব। তো তিনি ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা যদি আজকে সুপারিশ পেতে চাও, কেউ যদি আজকে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখে, তিনি কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সকল উম্মতেরা নির্বিশেষে সকল নবীর উম্মতেরা দৌড় দিবে নবী আলাইহিস সালামের দিকে, গিয়ে দেখবে তিনি সিজদায় পড়ে আছেন, গিয়ে বলবেন, ওগো হাবিবুল্লাহ, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের কাছে আমরা গিয়েছিলাম, সকলেই একে একে আমাদের ফিরিয়ে দিয়েছেন। ওগো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, তিনি যেন বিচার কার্য শুরু করেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন, এমন এক সিজদায় পড়বেন, এমন ভাবে আল্লাহর কদমের মধ্যে তিনি লুটিয়ে পড়বেন, আমার আল্লাহর আরশে আজিমের মধ্যে জোশ এসে যাবে। আমার আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আপনি মাথা উঠান, সাল তুতা ওয়াশফা তুশফা, আপনি প্রশ্ন করেন, আপনি চান, আমি আল্লাহ কবুল করব, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, মেহেরবানি করে আপনি হিসাব কার্য শুরু করে দেন, আপনার বান্দারা আর পারতেছে না। এবার আল্লাহ তাআলা লাইন ধরে কাতার ধরে দাঁড় করাবেন। দুনিয়ার মধ্যে যখন রেজাল্ট দেয়, সিরিয়াল করে সমস্ত ছাত্রদেরকে উপস্থিত করা হয় না? এবার সমস্ত নেক আমলকারী আর অন্যায়কারী সবাই এক দলে এসে আল্লাহর সামনে এসে উপস্থিত হবে, ভিড়াভিড়ি করবে রেজাল্ট শোনার জন্য। কি শোনার জন্য? রেজাল্ট শোনার জন্য। এই রেজাল্ট শোনার অবস্থাটা যখন হবে, তখন আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন? লিমানিল মুলকুল ইয়াউম, ও বান্দারা, বলো না আজকের রাজত্ব কার?
দুনিয়ায় আছে না অনেক মানুষ, এই এলাকা আমার কমান্ডে চলে, আমার কথা মতো চলে, এই এলাকায় কোনো কিছু আসলেও আমাকে বলতে হবে, বের হলেও আমাকে বলতে হবে, বাড়ি করলে আমাকে বলতে হবে, মিষ্টি পাঠাতে হবে, এই এলাকায় কোনো ট্রাক ঢুকলেও আমারে জানাইতে হবে। আছে না এরকম? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, ও রাজা বাদশারা, ও ক্ষমতাধররা, ও এমপি মন্ত্রীরা, বলো আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? দুনিয়ার সব মানুষ থর থর করে কাঁপা শুরু করবে। আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন একমাত্র ক্ষমতা আমি আল্লাহ, যে আল্লাহ আমি আজকে কহারের রূপ ধারণ করব, জব্বারের রূপ ধারণ করব। দুনিয়ায় আল্লাহ কহারের রূপ ধারণ করেন না। যদি রূপ ধারণ করতেন, এখনো পর্যন্ত যারা মাহফিলের স্টেজে আসে নাই, দোকানে বসে আছে, দোকান সহ আল্লাহ তাআলা ডাবিয়ে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা রহমান, দুনিয়ায় কাউরে তিনি কি করেন না। ফেরাউনের মতো মানুষরে আল্লাহ কি করেন নাই, ধরেন নাই, বলছেন চলো আনা রব্বুকুমুল আলা, বলছে আমি তোমাদের বড় রব। আবার রাতে যে আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি জানি আপনিই বড় রব, কিন্তু এই মিশর যেহেতু আমি চালাই, এই মিশরের অধিপতি আমি, এই জন্য আমি দাবি করছি আপনি আমার দাবিটাকে কবুল করেন। আল্লাহ বলেন যাও, দুনিয়া যেহেতু কবুল করে নিলাম, বৃষ্টির কথা দিছ, যাও বৃষ্টি হবে। মিশরের মানুষ মনে করছে ফেরাউন বৃষ্টি দেয়, আসলে বৃষ্টি দেয় কে? কে বৃষ্টি দেয়? الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين। আল্লাহ বলেন বান্দা তুমি স্বীকার করো, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেন, যিনি আমাকে পথ দেখান, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান। যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। সুস্থতা কে দান করেন? আল্লাহ করেন। এবার আল্লাহ উত্তর দিবেন নিজেই, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও ক্ষমতাধররা, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? আজকে তোমাদের রাজত্ব কোথায়? আজকে তোমাদের চাপার জোর, হাতের জোর তোমাদের কোথায়? লোকবল কোথায় আছে? এবার সব পাপীরা এবং নেক আমলকারীরা যখন ভিড়াভিড়ি করবে, তখন আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, যেটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন ও পাপীরা, তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ায় আমি আল্লাহ আলাদা করি নাই। একই দোকানের মধ্যে বসে যে নামাজ পড়ে সেও চা খায়, আর যে নামাজ পড়ে না সেও চা খায়। আমি আল্লাহ তোমাদের কারো চা খাওয়া বন্ধ করলাম না। যে জুমার নামাজ পড়ে সেও দাওয়াত খায়, আরেকজন জুমার নামাজ না পড়ে সেও দাওয়াত খায়। আল্লাহ বলেন বান্দা, দুনিয়া যেহেতু পরীক্ষার হল, আমি আল্লাহ দাওয়াত খাওয়া বন্ধ করলাম না। কিন্তু আজকে হাসরের ময়দান, আজকে আমি আল্লাহর কাহ্হার রূপ তোমরা দেখবে। তাই পাপীরা আলাদা হয়ে যাও। যারা নামাজ পড়ো নাই তারা একদিকে হও, আর যারা নামাজ পড়েছো তারা একদিকে হও। যারা ফজরের নামাজ কষ্ট করে পড়েছো তারা একদিকে হও, যারা ফজর পড়ো নাই ঘুমিয়ে রয়েছো তারা আরেকদিকে হও। যারা রমজান আসলে রোজা রেখেছো তারা একদিকে হও, আর যারা রমজান আসলে দোকানের মধ্যে কাপড় দিয়ে ভিতরে যে খেয়েছো তারা একদিকে হও। যারা হজ ফরজ হওয়ার পর হজ করেছো তারা একদিকে হও, আর যারা হজ ফরজ হওয়ার পরে বলেছো মেয়ে বিয়ে দিয়ে এরপরে হজ করব তারা আরেকদিকে হও। যারা যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দিয়েছো তারা একদিকে হও, আর যারা যাকাত না দেওয়ার জন্য টালবাহানা করেছো তারা আরেকদিকে হও। যারা মাহফিলের ময়দানে কোরআনের আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছো তারা একদিকে হও, আর যারা যাও নাই তারা আরেকদিকে হও। যারা প্যান্ডেলের মধ্যে বসেছিল তারা একদিকে হও, আর যারা দোকানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছো তারা আরেকদিকে হও। যারা মজলিসে উপস্থিত হয়ে আল্লাহর জিকিরে নিজেদের জবানকে জিকিরের মধ্যে লাগিয়েছো তারা একদিকে হও, আর যারা জবান দিয়ে ফাহেসা অযথা কথা বলেছো তারা আরেকদিকে হও। কারণ আমি আল্লাহ দুইটা ভাগ জন্ম থেকে তোমাদের দিয়ে দিয়েছি। একটা ভাগ হচ্ছে হতভাগাদের, আর একটা ভাগ হচ্ছে সৌভাগ্যদের। তাই আমি আল্লাহ ঠিকানাও দুইটা করেছি। এক ঠিকানা হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলেন বান্দা তোমরা যেহেতু দুই ভাগ হয়ে গেলা, যাও আমি আল্লাহ তোমাদের বাড়িও দুই ভাগ করে দিলাম। একটা বাড়ি হবে জান্নাতে,
আরেকটা বাড়ি হবে জাহান্নামে। এক বাড়িতে তুমি যা চাইবে তাই পাবে, আর আরেক বাড়িতে আমি যা চাইবো তাই হবে। এবার আমল নামা বুঝিয়ে দেওয়ার পালা, সবাই আলাদা আলাদা হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা এক এক করে নাম ঘোষণা করবেন। তবে এইখানে একটা জিনিস মনে রাখবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, মান নুকিশা উযিবা, যেই বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন যে ও বান্দা তোমার জিন্দেগীর হিসাবটা দাও, ওই বান্দাই আযাবের সম্মুখীন হয়ে যাবে, ওই বান্দাই আযাবের সম্মুখীন হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর দয়া ছাড়া কেউ কি করতে পারবে না, বাঁচতে পারবে। বনি ইসরাইলের এক লোক বড় আবেদ, কোন কিতাবে আসছে 3000 বছর ইবাদত করছেন। তার মানে হায়াত কত লম্বা পাইছে, আমরা তো 30 বছরই পাই না। কত বছর ইবাদত করছেন? 3000 বছর। কোন গণনায় আছে 300 বছর। বাকি 300 বছর যে এটা নিশ্চিত, আর এর চাইতেও বেশি নিশ্চিত, আমাদের চাইতে তো বেশি, এটা তো নিশ্চিত। এবার ইবাদত করার পরে তিনি রাত্রে ঘুমিয়ে আছেন, দেখেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এক ফেরেশতা এসে তাকে বলতেছে, আল্লাহ তাআলার রহমতে তুমি জান্নাতে চলে গেছো, আল্লাহর রহমতে তুমি জান্নাতে চলে গেছো। এবার ওই আবেদ স্বপ্নের মধ্যেই তার ঘুম ভেঙে গেছে। এবার মনে মনে চিন্তা করতেছে, 300 বছর ইবাদত করলাম, এত লম্বা সময় ইবাদত করলাম, এরপরেও আল্লাহর রহমতে আমি জান্নাতে যাব, কেন আমার ইবাদতগুলো কবুল হয় নাই? এই প্রশ্ন তার মনের মধ্যে আসে। এখন এই প্রশ্নের কথা কে জানেন? কে জানেন? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন, গোপনে গোপনে স্ত্রীর সাথে যা পরামর্শ করো তাও আমি আল্লাহ জানি, মনে মনে যেই প্ল্যান করো তাও আমি আল্লাহ জানি, রাতের গোপনে বসে 3 জন যেই প্ল্যান করো তাও আমি আল্লাহ জানি। এবার ওই আবেদ বলতেছে, এত লম্বা সময় আমি ইবাদত করলাম, এরপরেও আল্লাহর রহমতে কেন আমার জান্নাতে যাওয়া লাগবে? আমার ইবাদতের উসিলায় আমি জান্নাতে চলে যাব। এবার দ্বিতীয় দিন স্বপ্নের মধ্যে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হিসাবের জন্য বান্দা অস্থির হয়ে ঘুরতেছে। হঠাৎ করে বান্দার পানির পিপাসা জেগেছে, পানি পানি পড়িয়েছে, চিৎকার করতেছে, কোথাও পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখে এক ফেরেশতা পানির পেয়ালা নিয়ে সামনে দিয়ে যায়। ওই বান্দা ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা, তৃষ্ণায় আমার বুকের ছাতি ফেটে যায়, দাও না একটু পানি দাও, আমি পানি পান করি। ফেরেশতা বলে, না না, এমনি এমনি পানি দেয়া যাবে না, দুনিয়ায় বহু পানি তোমরা এমনি এমনি খেয়েছো, পানি খাই না আমরা, দাম দেয়া লাগে, দাম দেয়া লাগে না। শহরের মানুষ কিছুটা টের পায়, কিনা লাগে, কিন্তু আমরা চাপ দিলেই বের হয় না, চাপ দিলেই। এইখানেও আল্লাহর রহমত আছে। কলকে আল্লাহ বলেন, আমার বান্দা যখন তোমার প্রতি আশা রেখে, আমার প্রতি ভরসা রেখে চাপ দিল, যাও পানি, আমার বান্দার আমার প্রতি ভরসার কারণে তুমি বের হয়ে আসো। এখানেও আল্লাহর হুকুম আছে। এবার ওই বান্দা বলতেছে, দাও আমার একটু পানি দাও। ফেরেশতা বলতেছে, না, ফ্রি আজকে কোনো পানি দেয়া যাবে না, হাসরের মাঠে কোনো ফ্রি চলবে না, হাসরের মাঠে কি নাই, কোনো ফ্রি নাই। এবার ওই বান্দা বলতেছে, ও ভাই, আমার কাছে কোনো টাকা নাই, কোনো দিরহাম নাই, কোনো স্বর্ণ মুদ্রা নাই, বলো তোমার ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব? এবার ফেরেশতা বলতেছে, তোমার সারা জিন্দেগীর সমস্ত আমলগুলো আমাকে দিয়ে দেয়া লাগবে, এর বিনিময়ে 1 গ্লাস পানি তুমি পাবা। এবার ওই লোক বলতেছে, এটা কিভাবে সম্ভব? মাত্র 1 গ্লাস পানি, আর এই 1 গ্লাস পানির বিনিময়ে আমি আমার জিন্দেগীর সমস্ত আমল কিভাবে দিয়ে দিই? এবার ফেরেশতা বলতেছে, হয় তুমি পানি খাবে আর আমল দিবে, আর নয়তো বহু খরিদ্দার আমার সামনে আছে, আমি চলে গেলাম। এবার বান্দার পিপাসায় বুক ফেটে যায়। ওই বান্দা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এই যে আমার জীবনের সব আমল আমি তোমাকে দিয়ে দিলাম, দাও না 1 গ্লাস পানি তুমি আমাকে দাও। এবার ফেরেশতা পানি দিয়ে দিছে, তার জিন্দেগীর সমস্ত আমলগুলো সে নিয়ে নিছে। এখন আছে তার আমল আছে। এখন কিছুক্ষণ পরে আবার তার পানির পিপাসা হয়েছে। দেখবেন পানি পিপাসা লাগলে একটু পানি খেলে পরে আরো বাড়ে না, একটু খাবেন পরে আরো পিপাসা বাড়ে না। এখন ওই বান্দারও পানি পিপাসা আরো বাড়ছে। এবার বান্দা সামনে যায়, পিপাসা আরো বাড়ছে।
দেখে আরেকজন ফেরেশতা পানি নিয়ে এগিয়ে যাচ্ছে। বান্দা বলে, ও ভাই, পানির পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে, আর একটু পানি আমাকে দাও, আমি পানি পান করব। ফেরেশতা বলে, এমনি এমনি আমি পানি দিব না, বরং এক শর্তে আমি পানি দিতে পারি। তোমার হায়াত যত লম্বা, এই লম্বা সময় ধরে গুনাহ করলে যেই পরিমাণ অপরাধ হতো, এই পরিমাণ অপরাধ তুমি যদি তোমার নিজের ঘাড়ে নাও, তাহলে আমি তোমাকে পানি দিতে পারি। প্রথমে হারাইলো কি? নিজের 300 বছরের ইবাদত। এবার দ্বিতীয় শর্ত, যে তোমার যেই পরিমাণ ইবাদত তুমি করছো 10 বছর, এই পরিমাণ গুনাহ তোমার নিতে হবে। এখন পানির পিপাসা কি কিছু মানে? রাজি হয়ে গেল, যাও নিয়ে যাও, এত সময়ের অপরাধ আমার কাঁধের মধ্যে দিয়ে দাও, নিয়ে নিলাম। এবার পানি পান করার পর আল্লাহর সামনে যে ওই বান্দা হাজির। আল্লাহ প্রশ্ন করেন, ও বান্দা, দেখাও তোমার আমলনামা দেখাও। এবার বান্দা কান্না শুরু করেছে, ওগো আল্লাহ, এক গ্লাস পানির বিনিময়ে নিজের 300 বছরের ইবাদত আমি দিয়ে দিলাম। দ্বিতীয় গ্লাস পানির বিনিময়ে আমি আল্লাহ 300 বছরের গুনার ভাগ আমি মাথায় নিলাম। নাই, আমার কাছে কোনো আমল নাই। আল্লাহ এবার বললেন, যাও বান্দা, তোমার কাছে যেহেতু কোনো আমল নাই, বরং তোমার কাছে গুনাহ আছে, যাও বান্দা, তুমি জাহান্নামে চলে যাও। এবার ঘুম ভাঙার পরে ওই বান্দার বুঝে আসছে যে আসলে কিভাবে আল্লাহর রহমতে আমি মাপ পেলাম। মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে আমি আমার সারা জীবনের সমস্ত আমলও হারাইলাম, আবার এই সমপরিমাণ গুনার ভাগ আমি নিলাম। এইবার সে চিন্তা করতেছে, আহারে, জীবনে কত গ্লাস পানি আমি খেয়েছি। আমার আল্লাহ যদি এই প্রত্যেক গ্লাসের পানির হিসাব নিতেন, তাহলে 300 বছর না, 3 কোটি বছর যদি ইবাদত করি, তারপরে তো পানির দাম দিয়ে শেষ হয়। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে বসেন, তাহলে তার আর বাঁচার কোনো কি থাকবে না, উপায়। তাহলে আমরা বাঁচবো কিসের মাধ্যমে? আল্লাহর রহমতের। হাদিসের মধ্যে আছে, লা ইয়াজুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসআল আন 50। বনি আদমের এক পাও নড়বে না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আমি সংক্ষেপ করতেছি, এই দিকে সামনে যেহেতু আলোচনা রয়েছে। এর মধ্যে প্রথম প্রশ্ন করবেন জীবন সম্পর্কে। আল্লাহ বলবেন, ফিমা আফনাইতা, ও বান্দা, তুমি তোমার জীবন কোথায় শেষ করেছো? কোথায় তুমি তোমার জীবন শেষ করেছো? তখন যদি বলি, আল্লাহ, নিজের ছেলেটাকে বিদেশ পাঠানোর জন্য কত কষ্ট আমি করছি, হাসরের ময়দান এটা গ্রহণযোগ্য হবে? হবে, গ্রহণযোগ্য হবে। নিজের জীবন সম্পর্কে, উপার্জন সম্পর্কে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হিসাব দিতে হবে। এবার সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমলনামা দিবেনও 2 ভাগে। শুরুর পয়েন্ট মনে আছে তো? মানুষ কয় প্রকার? 2 প্রকার। সব কিন্তু 2 2 করে যাচ্ছে। মানুষ 2 প্রকার, হাসরের ময়দানে বাড়িও 2 প্রকার, প্রশ্নও হবে 2 প্রকার, আমলনামা দেওয়াও হবে 2 ভাগ। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে কিছু কিছু বান্দার আমলনামা ডান হাতের মধ্যে দেয়া হবে। কোন হাতে? ডান হাতে। আপনারা আছেন তো না ঘুমিয়ে গেছেন? আছেন? চলবে না বন্ধ হয়ে যাবে? চলবে না বন্ধ হয়ে যাবে? তো কিছু কিছু বান্দার নেক আমল আল্লাহ তাআলা কোথায় দিবেন? ডান হাতে দিবেন। সে কি বলবে? ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আসো আসো, এই যে আমার আমলনামা দেখো। দুনিয়ায় আমি কত কষ্ট করে নামাজ পড়েছিলাম, তোমরা আমাকে নিয়ে হাসতা। লম্বা জামা আমি পরিধান করতাম, তোমরা আমাকে নিয়ে হাসতা। মাথায় টুপি আমি দিতাম, তোমরা আমাকে নিয়ে হাসতা। মসজিদে আগে আগে আমি চলে যেতাম, তোমরা আমাকে নিয়ে হাসতা। তাই আসো, ইকরাউ কিতাবিয়া। ওই বান্দা নিজের আমলনামাটা এইভাবে হাতে নিয়ে ঘোরাবে আর বলবে, ইকরাউ কিতাবিয়া,
ও ভাইয়েরা আমার, এই যে দেখো আমার আমলনামা পড়ো, আমার আল্লাহ মেহেরবানি করে আমার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সে কি বলবে? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন আমার রবের সাথে আমার সাক্ষাৎ করতে হবে। আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার ওই বান্দা বড় আরামে থাকবে, বড় সুখে থাকবে। ওই বান্দার ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি করা জান্নাত। আর কিছু বান্দা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর কিছু কিছু বান্দার আমলনামা দেয়া হবে বাম হাতের মধ্যে, তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি ফলাফল না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব আজকে কি হবে। পরীক্ষার ফলাফল দেওয়ার পরে অনেক ছাত্র বলে না যে বাবা এসে যখন ধরে ফেল করছো কেন, তো মনে মনে বলে ফলাফলটা না দিলেই তো পারতো স্যার, তাহলে তো আমি বোকা ডাকি। তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি হিসাব না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার জীবনে কি আছে, আমি যদি না জানতাম জান্নাত আমার জন্য নাই, জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই বান্দা বলবে হায় মৃত্যুই যদি আমার জন্য শেষ অবস্থা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, ওই বান্দা বলবে আহারে ব্যাংকে কত কোটি কোটি টাকা আমি রাখলাম, কত লক্ষ লক্ষ টাকা আমি রাখলাম, কিন্তু হাসরের ময়দানে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, বান্দা বলবে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার কর্তৃত্ব আমার থেকে আজকে ধ্বংস হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা, আমার এই জাহান্নামী বান্দাকে তোমরা ধরো ধরো, ফাগুল্লু, ওকে শিকল লাগাও, ওকে বেরি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর জাহান্নামের মধ্যে ওই বান্দাকে জ্বালিয়ে দাও। এবার যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা অনেক শক্তি প্রয়োগ করবে, টানাটানি করবে, আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন, আল্লাহ বলবেন ওরে এমন একটা বেরি লাগাও যার আয়তন হবে 70 গজ। কত গজ? কেন? আল্লাহ কারণ বলে দিবেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ আমার এই বান্দা আমি মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখে নাই। এবার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এবার জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, যাওয়ার পরে কি করবে তারা দেখেন, জান্নাতীরা আরামে আছে, জাহান্নামীরা কি করবে? ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, 1000 বছর যখন জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলতে জ্বলতে পুরে কয়লা ছাই হয়ে যাবে, এরপর জাহান্নামীরা আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকবে। 1000 বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ একবারের জন্য সাড়া দিবেন না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন বান্দা দুনিয়াতে যতদিন তোমার হায়াত আছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। কিন্তু জাহান্নামে যাওয়ার পর 1000 বছর ধরে ডাকবে, কিন্তু আমার আল্লাহ একবারের জন্য সাড়া দিবেন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা আমার ওই বান্দার আওয়াজ যেন আমার কুদরতি কান পর্যন্ত না পৌঁছায়, একটা বাদ দিয়ে দাও, আমার ওই বান্দার কান্নার আওয়াজ আমার যেন কান পর্যন্ত না আসে। এবার বান্দা অপারগ হয়ে ডাকবে, জাহান্নামের নিযুক্ত ফেরেশতা, তার নাম মালিক। কি নাম? মালিক। জাহান্নামের ফেরেশতার নাম কি? মালিক, দারওয়ান যিনি। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, এবার জাহান্নামীরা বলবে ওগো জাহান্নামের প্রহরী মালিক ফেরেশতা,
তুমি একটু আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করেন, আমাদের আর সহ্য হয় না, আযাব আমাদের আর সহ্য হয় না, কতবার জ্বলবো, একটু বিশ্রাম আমাদের নাই, একটু আরাম আমাদের নাই, একটু মেহেরবানি করে আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। তখন মালিক ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, না না, আজকে আমার আল্লাহ, আমি মালিক ফেরেশতার ডাক শুনবেন না, বরং তোমরা যেভাবে জাহান্নামের মধ্যে আছো ওইভাবে জাহান্নামের মধ্যে তোমরা চিরকাল থাকো। আল্লাহ অন্য সূরাতে বলেন, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন সাবধান ও পাপীরা, তোমরা জাহান্নামের মধ্যে পচো, বলো আমার কিচ্ছু যায় আসে না, ওয়ালা তুকাল্লিমুন, সাবধান বান্দা, তোমরা আমার সাথে কথা বলার চেষ্টাও করো না।